I welcome my dear well-wishers. Today I will discuss about word formation. Word শব্দের অর্থ শব্দ, ফরমেশন অর্থ গঠন। দুইটাকে যদি আমরা একসাথে করি, ওয়ার্ড ফরমেশন মানে শব্দ গঠন। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাতে যদি আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি তাহলে আমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। যেমন একটা ওয়ার্ড লিখছি আমরা সুবিধা, ওই সুবিধার আগে যদি আমরা একটা ওয়ার্ড যুক্ত করি, একটা অক্ষর যদি যুক্ত করি, কি হয়ে গেল? অসুবিধা। আবার ওইটা পরে যদি কয়েকটা বর্ণ যুক্ত করি, জনক, তাহলে কি হল? এই অটা বাদ দিয়ে দিলে হলো কি? জনক, সুবিধাজনক। আবার ওটার আগে যদি অটা যদি রাখি তাহলে দেখা গেল কি? অসুবিধাজনক। আবার এখানে জনক বাদ দিয়ে যদি আবার নতুন কয়েকটা বর্ণ সমষ্টি যুক্ত করি, যেমন জনক ভাবে, তাহলে এখানে ওটাও যদি বাদ দিয়ে দিই তাহলে হলো কি? সুবিধাজনক ভাবে। আবার এখানে যদি আমরা ওইটাও যদি আবার চেঞ্জ করি, যেমন বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তাহলে দেখা গেল যে একটা ওয়ার্ডকে কেন্দ্র করে এর আগে এবং পরে বর্ণ সমষ্টি যুক্ত করে অথবা নতুন একটা শব্দ যোগ করে যখন নতুন শব্দ গঠন করা হয় তাকেই কি? ওয়ার্ড ফরমেশন বলা হয়। এবং এই ওয়ার্ড ফরমেশন শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীতে যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই কি এই ওয়ার্ড ফরমেশন আছে। আর যদি ওয়ার্ড ফরমেশন না থাকতো তাহলে কখনো আমরা আমাদের মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারতাম না। তাই ওয়ার্ড ফরমেশন আমাদের ব্যক্তির জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশ বা ভূমিকা পালন করে। যেমন একটা এক্সাম্পল দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন এটি আমার জন্য সুবিধা, এটি আমার জন্য অসুবিধা। সুবিধাজনক পরিবেশে আমাকে থাকতে হবে, অসুবিধাজনক পরিবেশে আমাকে যাওয়া উচিত হবে না। সুবিধা বঞ্চিত লোকদের সাহায্য করা উচিত। তাহলে আমি যতগুলা কথা বলেছি এখানে সুবিধা কিন্তু মেন ওয়ার্ড হিসেবে আছে, এবং এই মেন ওয়ার্ডের আগে এবং পরে যে বর্ণ সমষ্টি যুক্ত করে আমরা কিন্তু নতুনভাবে আমাদের মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করেছি। তদ্রূপভাবে কিন্তু ইংরেজিতেও এমন ওয়ার্ড ফরমেশন আছে। যদি এইভাবে ওয়ার্ড ফরমেশন না থাকতো কখনো কি আমাদের মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারতাম না। তাই ইংরেজিতে যদি আমরা সংজ্ঞাটা দেই, হলো word formation refers to the process in which new words are formed on the basis of morpheme, stem, root or basic word. তাহলে হলো ওয়ার্ড ফরমেশন বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝায় যেটা মরফিম, স্টেম, রুট অথবা কি বেসিক ওয়ার্ডের উপর ভিত্তি করে নতুন শব্দ গঠন করা হয়। তাহলে যে একটা ওয়ার্ডকে কেন্দ্র করে, যেমন ওয়ার্ডটা হলো কি মরফিম, স্টেম, রুট। এখানে মরফিম কি, স্টেম কি, রুট কি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা পড়ব টাইপস অফ ওয়ার্ড ফরমেশন। শব্দ গঠনের জন্য বিভিন্ন ধরনের প্রকার আছে, এর মধ্যে 3 প্রকার খুবই উল্লেখযোগ্য। প্রথমটা হলো অ্যাফিক্সেশন, 2 নম্বর কনভার্সন, 3 নম্বর কম্পাউন্ডস। তাহলে আমরা প্রথমে অ্যাফিক্সেশন দিয়ে আলোচনা করি। অ্যাফিক্সেশন হলো যে মরফিম, স্টেম অথবা রুটের উপর ভিত্তি করে যে আগে এবং পরে বর্ণ সমষ্টি যুক্ত করে যে নতুন শব্দ গঠন করে তাকে অ্যাফিক্সেশন বলে। তারপর অ্যাফিক্সেশন আবার 2 প্রকার, একটা হলো ডেরিভেশন আর একটা হলো ইনফ্লেকশন। ডেরিভেশন হলো যে মরফিম, স্টেম বা রুট ওয়ার্ডের উপর ভিত্তি করে এর আগে এবং পরে বর্ণ সমষ্টি যুক্ত করে যে নতুন শব্দ গঠন করে তাকেই কি ডেরিভেশন বলা হয়। এখানে যে নতুন শব্দ যে গঠন করে এই ক্ষেত্রে পার্টস অফ স্পিচের পরিবর্তন হয় অনেক সময় কি পার্টস অফ স্পিচের পরিবর্তন হয় না। তাহলে আমরা আবার দেখব ডেরিভেশন 2 প্রকার, একটা হলো প্রেফিক্স আর একটা হলো সাফিক্স। যে প্রেফিক্স হলো যে স্টেম, মরফিম এবং রুট ওয়ার্ড এর
আগে যে বর্ণ সমষ্টি যুক্ত করে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে প্রেফিক্স বলা হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যে রুট ওয়ার্ড অথবা মরফিম অথবা স্টেম এর আগে এ, আন, ইন, ইম, নন, রি এক্সেট্রা এইগুলো যদি যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয় তাকে প্রেফিক্স বলা হয়। এক্ষেত্রে যে নতুন শব্দ গঠন করা হবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো পার্টস অফ স্পিচের পরিবর্তন হবে না। যেমন স্লিপ, থিস্ট, অ্যাথিস্ট, তারপর হচ্ছে হ্যাঁ এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, এখানে কিন্তু পার্টস অফ স্পিচের কোনো পরিবর্তন হয় না। যেমন কমপ্লিট, ইনকমপ্লিট, তারপর পসিবল, ইম্পসিবল, যে পার্টস অফ স্পিচ যেটা আছে নতুন শব্দ গঠন করার পর ওই পার্টস অফ স্পিচে আছে। যেমন স্টপ, নন স্টপ, রাইট, রিরাইট এক্সেট্রা। তারপর যদি আমরা বলি সাফিক্স হলো যে মরফিম অথবা কি স্টেম রুট ওয়ার্ডের পরে যে বর্ণ সমষ্টি যুক্ত করে যে নতুন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলা হয়। এক্ষেত্রে যে নতুন শব্দ গঠন করা হবে সেই ক্ষেত্রে অবশ্যই পার্টস অফ স্পিচের পরিবর্তন হবে। তার মানে যে মরফিম যদি ভার্ব হয় পরবর্তীতে যে নতুন শব্দ গঠন করা হবে ওইটা অবশ্যই কি পরিবর্তন হয়ে হয়তো নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। যেমন এখানে আমরা কয়েকটা উদাহরণ দিলাম, নেস, লেস, তারপর LY, LISE, তারপর হচ্ছে OR, ER, তারপর ANC এক্সেট্রা অনেক আছে। তাহলে আমরা যদি এখানে বলি, যেমন একটা ওয়ার্ড কেয়ার শব্দটা যেটা এই যে প্রেফিক্সের ক্ষেত্রে আমরা বলছিলাম আন কেয়ারের আগে যদি আন যুক্ত করি তাহলে আনকেয়ার, কেয়ারের যে ভার্ব আছে ওই ভার্বেই আছে, ওইটা কি কোনো পরিবর্তন, যে পার্টস অফ স্পিচ আছে ওই পার্টস অফ স্পিচ আছে, এটাতে কি কোনো পরিবর্তন হয় না। এখানে যদি আমরা কেয়ারের পরে যদি আমরা সাফিক্স যদি যুক্ত করি, যেমন ফুল, কেয়ারফুল, কেয়ার এটা ভার্ব, ফুল যখন যুক্ত করি এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপর এখানে যদি আমরা নেস যুক্ত করি, কেয়ারফুলনেস, তাহলে এখানে ভার্ব আছে, এখানে কি এখানে নাউন হয়ে গেল। তারপর যদি আবার LY যুক্ত করি তাহলে কেয়ারফুলের সাথে LY যুক্ত করে কেয়ারফুললি, এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু যে নতুন শব্দ যখন গঠন করব তাহলে দেখা গেল যে এই একটা ওয়ার্ড, রুট ওয়ার্ড অথবা মরফিম, স্টেম ওইগুলো যদি জানা থাকে আমাদের সেন্টেন্স গঠন করার পরিপ্রেক্ষিতে ওটাকে কি নাউন হিসেবে ব্যবহার করতে পারি, ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, অথবা কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ওটা হলো সাফিক্স। তারপর আমরা এখানে আলোচনা করব ইনফ্লেকশন নিয়ে। ইনফ্লেকশন হলো রুট ওয়ার্ড, মরফিম, স্টেম এরপরে যে বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করবে তাকে ইনফ্লেকশন বলা হয়। এই ক্ষেত্রে যে নতুন শব্দ গঠন করলে পার্টস অফ স্পিচের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র গ্রামাটিক্যাল চেঞ্জ হবে। এক্ষেত্রে নাম্বার, পার্সন, জেন্ডার এগুলোর পরিবর্তন হবে, কিন্তু পার্টস অফ স্পিচের পরিবর্তন হবে না। যেমন ডো, ডিড, ডান, এখানে যদি আমরা উদাহরণ লিখি, ডো এটা যদি চেঞ্জ করি ডিড, এটা কিন্তু ভার্বে আছে কিন্তু পার্টস অফ স্পিচে পরিবর্তন হয় নাই, যে এখানে কি ডো, ডিড, ডান। তারপর আছে ডগস, যে ইয়েতে আছে যে নাউন আছে, নাউনে শুধু পার্সন হিসেবে পরিবর্তন হয়েছে। তারপর কেস, যেমন হি, হিম, হিজ, কেসের পরিবর্তন হবে। তারপর হলো জেন্ডার, গোজ, গিজ, তারপর ওইগুলো কি পরিবর্তন হয়ে থাকে, ওইটা হলো ইনফ্লেকশন। এখন আমরা আলোচনা করব কনভার্সন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা হলো যে একই ধরনের শব্দ ওইটা কি আমাদের যে মনে ভাব প্রকাশ করার ক্ষেত্রে একটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে অথবা কি ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন আমরা যদি একটা বাংলা লিখি, যেমন চিনি শব্দটা দিয়ে যদি আমরা বাংলাতে আলোচনা করি সেটা হলো আমি তাকে চিনি। এখানে চিনি শব্দটা কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে চিনি একটি মিষ্টান্ন জাতীয় উপাদান। তাহলে এই চিনি শব্দটা কিন্তু লেখা একই কিন্তু অর্থে কি ভিন্ন হলো।
তাহলে এখানে যে একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ঠিক কনভার্সন অফ ওয়ার্ড হলো যে আমাদের কি করতে হবে, একই ধরনের ওয়ার্ড অবস্থার পরিপ্রেক্ষিতে এটা নাউন হতে পারে, আবার কি ভার্বও হতে পারে। যেমন ইমেল, ইমেল ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ কমিউনিকেশন, আই অলরেডি ইমেইলড ইউ, এখানে নাউন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এখন আমরা আলোচনা করব কম্পাউন্ড নিয়ে। যে কম্পাউন্ড হলো যে একটা মরফিম, স্টেম, রুট আউটের সাথে অন্য একটা ওয়ার্ড যুক্ত করে যে নতুন শব্দ গঠন করা হয় তাকে কি বলা হয়, কম্পাউন্ড বলে। যেমন ফায়ার প্লেস, তারপর পার্ট টাইম, বুক কেস, টেক্সট বুক, পোস্ট অফিস, এখানে যে নতুন নতুন শব্দ গঠন করা হয়, এখানে নতুন শব্দ গঠন করার পর দুইটা ওয়ার্ডের মাঝে মাঝে মধ্যে স্পেস থাকে, আবার স্পেস থাকে না, অনেক সময় কি ড্যাশ থাকে। এভাবে কি আমরা আমাদের মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি। তো আমরা আমাদের যদি এই প্রসেসটা যদি আমাদের জানা না থাকে, আমরা শুধুমাত্র ওয়ার্ড মুখস্থ করি, এই ওয়ার্ড মুখস্থ করেই কি আমরা আমাদের মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবো না। এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা যে একটা পার্টস অফ স্পিচে থেকে অন্য পার্টস অফ স্পিচে কীভাবে পরিবর্তন করতে হয় ওইটা নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটির দিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।